হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ওএলটির একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে ওএলটিতে আমরা কীভাবে ভিল্যান কনফিগারেশন করি এবং মাইক্রোটিকের সাথে একটা কানেক্টিভিটি দিয়ে পয়েন্ট টু পয়েন্ট আপ করি। আজকে আমি যে ওএলটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে ভিসল। ফার্স্ট অফ অল দেখেন, আমি মাইক্রোটিকের সাথে ওএলটির একটা কানেক্টিভিটিতে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি বসিয়ে নিয়েছি। সেই আইপি দিয়েই আমি কানেক্ট হব এখন। মানে ওই আইপি দিয়েই আমি লগ ইন করবো। আইপি লেখার আগে আমাকে এইচটিটিপিএস তবে এটা শুধুমাত্র ভিসলের ক্ষেত্রেই দিতে হয়। তো এটা দেওয়ার পরে দেন আমি হিট করব। হিট করার পরে দেখেন আমার লগ ইনের একটা পেজ আসবে। এখানে আমি অ্যাডভান্স করে প্রসিড আনসেভ হয়ে আমি এটা লগ ইনের পেজ আসবে আমাকে, মানে ওএলটিতে লগ ইন করার জন্য। এখানে আমি ইউজার নেম এবং ভিসলের যে ডিফল্ট পাসওয়ার্ড এটা আমি আগেই সেভ করে রাখছি, সেই পাসওয়ার্ডটা এখানে দিব এবং একটা ভেরিফিকেশান কোড আছে, এই কোডটি ইউজ করব। এই কোডটি বারবার দেওয়ার থেকে বন্ধ করে রাখা যায়, সেটিও আমি আপনাদের এই ভিডিওর শেষে দেখাবো। দেখেন আমি এখন লগ ইন করলাম। লগ ইন করার পর আমি এখন দেখেন, যেহেতু আমি একটা ভিলান ক্রিয়েট করে রাখছি আগেই ম্যানেজমেন্টের জন্য, তো 101 দিলাম। এটার আমি নাম দিলাম PON1, মানে আমার PON1-এর সব ইউজার 101 ভিলানের আন্ডারে কানেক্ট হবে। এখন দিব 102, এটা দিলাম PON2, তারপরে দিব 103, মানে এটা সিকোয়েন্স আমি ইউজ করতেছি। এটা PON3 অ্যাড, তারপর দিব 104, এটার নাম দিব PON4। এরপর ইউজ করতেছি 105, এটার নাম দিব PON5। এরপর দিচ্ছি আপনার 106, এটার নাম দিব PON6। এভাবে আমি 108 পর্যন্ত PON8, মানে 8টা পোর্টের জন্য আমি ভিলান ক্রিয়েট করে ফেলবো। তো 107 দিলাম। এখন এটা PON7 নাম দিব, অ্যাড। এখন 108 এটা 8 দিব। দেখেন আমার ভিলান ক্রিয়েট করা শেষ। 101 থেকে 108 ভিলান আমি ক্রিয়েট করে নিয়েছি। 100 ভিলানটাকে ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করতেছি। এখন দেখেন আমার এখানে আপলিঙ্ক পোর্ট, মানে মাইক্রোটিক থেকে আমি যে ফিজিক্যাল পোর্টটা কানেক্ট করছি এটা হচ্ছে G5 এবং 10G তে আপ করছি। তো এর আমি একটা ডেসক্রিপশন দিয়ে রাখবো। ধরেন আমি মাইক্রোটিক থেকে আপ করছি, সেহেতু আমি নাম দিচ্ছি আপলিঙ্ক মাইক্রোটিক। জাস্ট সাবমিট করব। দেখেন আমার পোর্ট কিন্তু অলরেডি ফিজিক্যালি আপ আছেই। এখন আমি এই ভিলানটা, যেহেতু আমি মাইক্রোটিকে চলে যাই, তো এখানে দেখেন আমি এই যে ইন্টারফেস থেকে আমার এই যে ভিলানগুলো এখানে ক্রিয়েট করা আছে, নাম দেওয়া আছে। তো এগুলো আমি এখন পোর্টে অ্যালো করিনি, শুধুমাত্র আমার 100 ভিলানটা পোর্টে অ্যালো করা আছে। এখন আমি এটা আমার মাইক্রোটিকের 6 নম্বর ইথার 6 থেকে আসছে। আমি এটা হচ্ছে এখন সবগুলো ভিলান আমি হচ্ছে ইথার 6-এর আন্ডারে নিয়ে আসবো। মানে আমার যেহেতু 6 থেকে আমার ওএলটির পোর্ট G5-এ কানেকশনটা গেছে, সেহেতু আমাকে সবগুলো ভিলান এই 6 নম্বর পোর্টের, মানে ইথার 6-এর আন্ডারে নিয়ে আসতে হবে। তো আমি সবগুলো করে ফেলি, একটু সময় দিবেন। ইথার 3 আমি এখন ইথার 3 বলতে PON3, মানে 103 যে ভিলানটা ইউজ করছি। দেখেন আমার এখন 101টা, যেহেতু PON1 ইউজ করছিলাম সেই ভিলানটা ইথার 6-এর এখন ভিলানের ম্যানেজমেন্টের নাম ছিল 3.olt-mgmt। তো দেখেন এই ভিলানের আন্ডারে আমি একটি আইপি বসিয়েছি 172.20.20.14। এটা অবশ্যই প্রাইভেট সিকোয়েন্স ইউজ করতে হবে। সিকোয়েন্স অনুযায়ী ওএলটিতে সবগুলো জি পোর্টটা আমি হচ্ছে এটা এখন করব হচ্ছে ট্রাঙ্ক এবং পন পোর্টটা অ্যাক্সেস করে এটা আনট্যাগ করে দিব, দিয়ে সাবমিট। এখন একটু নিচে চলে আসবো। তো এক ভিলান আমি G5 পোর্টে ট্রাঙ্ক করছি এবং সেমভাবে আমি 102 ভিলান G5 পোর্টে দিব। তারপরে 103 G5 পোর্টে ট্যাগ দিব। তারপরে PON3-তে যেহেতু এটা অ্যাক্সেস করে আমি এটাকে আনট্যাগ করব। সেমভাবে আমি প্রত্যেকটা ভিলান এইভাবে বসিয়ে দিব। তো দেখেন 104 ভিলান আমি ট্যাগ করলাম, তারপরে PON4 এসে আনট্যাগ করলাম, পোর্ট অ্যাক্সেস করলাম, দেন সাবমিট করলাম। এখন আমার হচ্ছে 105। দেখেন
105 আমার G5 পোর্টে আমি এটা ট্যাগ করলাম, G5 পোর্টে সেটা অ্যাক্সেস করলাম, দেন এটা আনট্যাগ করলাম, সাবমিট। এরপর দেখেন, তার আগে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার এই ওয়েলটি শুধুমাত্র PON 1 এবং PON 2 থেকে ইউজার কানেক্ট ছিল। তো দেখেন এখন আমার কিন্তু সেই PON 1 101 ভিলান এবং PON 2 102 ভিলান এর আন্ডারে কিন্তু ইউজার কানেক্ট হয়ে গেছে। আমি ট্রাফিক পাচ্ছি মানে আমার ইউজার কানেক্ট হয়ে গেছে। তো আমার এখানে শুধুমাত্র 2টা PON-ই আপ আছে, যার জন্য মোটামুটি আমার অনেকগুলো ইউজার আপ হয়ে গেছে। এখানে আপ টাইম শো করতেছে। তো আমি বাকি কাজটা সম্পূর্ণ করি। আমি 106 এখানে, সরি এটা হচ্ছে G5 এর ট্যাগ, PON 6-এ আরেকবার মিস্টেক করে ফেলছি, PON এটা আবার আনট্যাগ হবে, হ্যাঁ আনট্যাগ করে দিচ্ছি, পোর্ট অ্যাক্সেস করলাম এবং আনট্যাগ করলাম। G5-এ অবশ্যই ট্যাগ থাকতে হবে। এখানে যেহেতু আমরা মাল্টিপল ভিলান ইউজ করছি, তাই হচ্ছে এখানে সবগুলো আমি ট্রাঙ্কে নিচ্ছি। আর যে পোর্টে আমি একটা ভিলান ইউজ করবো তার জন্য আমি অ্যাক্সেস ইউজ করতেছি। তো দেখেন আমার এখন সর্বশেষ 108 যে ভিলানটা, এটা আমি G5-এ ট্যাগ করলাম, এখানে PON 8-এ অ্যাক্সেস এবং আনট্যাগ, সাবমিট। তো আমার সবগুলো ভিলান এখানে দেওয়া হয়ে গেছে। দেন আমি সেভ দিব। অবশ্যই কনফিগারেশন শেষ করার পরে সেভ দিবেন। তাই মানে আপনি যদি কোনো কনফিগারেশন সেভ না করেন, তাহলে কোনো কারণে রিবুট হলে বা বন্ধ হলে ওয়েলটি কিন্তু আবার আগের অবস্থায় চলে যাবে। আচ্ছা, এখন আমি লগ আউট করি। আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে ভেরিফিকেশন যে কোডটা, এই কোডটা আমি বন্ধ করতে চাচ্ছি, সার জন্য ঝামেলা হয়, তো আমি এটা বন্ধ করে দিচ্ছি। এখানে আছে WTGBH বসিয়ে দিচ্ছি, দেন লগ ইন। এখন এটা আমি বন্ধ করবো, সেটা থেকে সিস্টেম কনফিগারেশনে যাব এবং লগ ইন ম্যানেজমেন্ট একটা অপশন আছে, এখান থেকে লগ ইন কনফিগারেশন, দেখেন এখানে ভেরিফিকেশন কোড আছে, এটাকে আমি ডিসেবল করে দিলাম, দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর আবার সেভ। দেখেন আমি তার আগে একটা আমার কনফিগারেশন সেভ হয়েছে কিনা আমি লগ থেকে দেখে নিলাম। এখন দেখেন আবার সেভ দিচ্ছি। আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমার এখানে আমি আইপি বসাবো। আইপিটা আমি 100 ভিলানে কীভাবে বসিয়েছি, যেহেতু আইপি 100 ভিলানে বসিয়ে দিয়েছি, আর কোনো আইপি আমি এখন বসাবো না। আমি এখন 101-এ একটা আইপি বসিয়ে আপনাদের মাইক্রোটিক থেকে আমি পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি কিনা সেইটা চেক করব। তো দেখেন 100 ভিলানে আমার যেহেতু আইপি আছে, আমি এখন 101 ভিলান নিচ্ছি। আমি এখানে ওই সিরিজেরই, এখানে যেহেতু 14 ইউজ করছি, এখানে 18 ইউজ করি। আমার /30 ইউজ করলে 255.255.255.2 এটা ইউজ করব। দেখেন 100 ভিলান আছে, যেহেতু 101 ভিলানে আমার আইপি পাচ্ছি। এখন আমি মাইক্রোটিকে এটা কপি করলাম, এখানে যেহেতু ওখানে 18 বসিয়েছি, এখানে 17 হবে। এখানে দেখেন আমি কিন্তু 100 ভিলানে এই আইপিটা বসিয়েছি মাইক্রোটিকে, তো 100 ভিলানে বসিয়ে কিন্তু আমি পাবো না, সেটাই আমি এখন চেক দিব। 172.20.18 দেখেন আমি কিন্তু এটা পাচ্ছি না। তো আমি 101 ভিলান বসিয়েছিলাম 3.PON 1 এর আন্ডারে, তো আমার ইন্টারফেসটা চেঞ্জ করে দিতে হবে। তো আমি এই 18 ভিলানটা দেখেন, আমি এখানে 3.1 এর আন্ডারে যখন বসিয়ে দিচ্ছি, তখনই দেখেন আমি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট পিং পেয়েছি। ঠিক আছে, তো এভাবেই আমরা আইপি সেট করি নর্মালি মাইক্রোটিক থেকে ওয়েলটি অ্যাক্সেস করার জন্য। তো ভিডিওটি এ পর্যন্তই। আশা করি পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব দ্রুতই আসবো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।